I hate her না এতটুক দেখো তো skates they came every day cut my own এগুলো তো করি না offer এগুলো তো দাগানো আছে আর যেটা page number 78 আচ্ছা স্কেটস পর্যন্ত না আচ্ছা তাহলে কি বলতো জেরি কি চাইলো জেরি ওয়ান্টেড টু বাই আচ্ছা জেরি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ কি বলতো gloves for whom for her mother where does her mother live বলতো বলো দেখি আপনি একটু বলো না একটু জোশ তুলো হ্যাঁ বলো where does her mother live কোথায় থাকতো Manville does Jerry have a mother actually no he doesn't না so কেন সে জেরি কেন বলছে that I have a mother my mother comes to me every summer right এরকম বলছে না তাহলে কি what is the problem 78 page number আচ্ছা বলছে কারণ রাইটারকে দেখে তার মধ্যে কি বলতো তার মধ্যে তার মায়ের প্রতি যে ভালোবাসা এটা জাগ্রত মানে রাইটারের মধ্যে সে মাটাকে কি বারবার দেখছে যে আমার মাকে তো আমি দেখিনি বাট কি এই রাইটারটাই হচ্ছে কি আমার মায়ের মতো এই জন্য সে একটা গল্প তৈরি করছে যাতে করে সো দ্যাট দ্য রাইটার গিভস হিম কি মাদার্স অ্যাফেকশন বুঝছো এতটুকু পর্যন্ত বুঝছো আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে কি এই যে কথাগুলো তিনি বলছেন জেরি ইজ টেলিং এভরিথিং দিস আর ফ্যাব্রিকেটেড লিখো ফ্যাব্রিকেটেড বলতো হোয়াট ইজ ফ্যাব্রিকেটেড FABRICATED ফ্যাব্রিকেটেড বল ফ্যাব্রিকেটেড মানে কি মিথ্যা বা বানোয়াট কেমন এগুলো হচ্ছে কি ফ্যাব্রিকেটেড or counterfeit is an excellent word দেখো FEIT বলো তো দেখি আবার একসাথে বলো pronounce it বলো প্রথমটা কি fabricated আর এটা কি counterfeit it is the story that Jerry has invented না about his mother is fabricated or counterfeit অর্থ হচ্ছে মিথ্যা বাকি বলো তো মেকি বাকি চাল বাকি বানোয়াট যেটা রিয়েল না ন্যাচারাল না আচ্ছা বুঝে গেছে এতটুকু পর্যন্ত she likes white gloves he said do you think I can get them for $1 I think so I said and after my first fury at her fury নিচে থাকতো FURY fury মানে কি anger প্রচন্ড ক্রোধকে আমরা ফিউরি বলি FURY ফিউরির দুটো অর্থ একটাকে ক্রোধ বললাম আমরা আর একটাকে বলতে পারি উন্মত্ততা বুঝো তো একটা ম্যাডনেস ক্রেজিনেস না আর মাই মাদার গট ফিউরিয়াস বলি না আমরা দেখবো ফিউরিয়াস FURIOUS লিখো ফিউরি হচ্ছে নাউন আর ফিউরিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ কেউ কি বলতে পারবা ফিউরি FURY ফিউরি হচ্ছে কি নাউন আর ফিউরিয়াস হচ্ছে কি adjective very good are furiously hole ki adverb now the question is 100 taka question if you can answer then you'll grab 100 are you ready yes extra taka jonno ready na please দেখো what is the verb of fury 100 200 300 সৃজনী প্ল্যান করতেছে কি কি খাবে কিন্তু জানে না আচ্ছা বলো জানে না আচ্ছা বলে দিচ্ছি দেখো ট্রাই করবে কিন্তু হ্যাঁ আচ্ছা দেখো ইনফিউরিয়েট এটা হচ্ছে এটার ভার্ব মানে কি রাগান্বিত করা ক্রোধান্বিত করা ইনফিউরিয়েটেড sometimes your mother get infuriated at you দেখবা
মাঝে মাঝে দেখবে না মা অত্যন্ত রেগে যাচ্ছে কি বলছে তোর খানো যে হতানো যার হানাউরি আচ্ছা কান 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 চোখ আচ্ছা ফিউরিয়েটেড ইনফিউরিয়েটেড মানে হচ্ছে ক্রোধান্বিত করা, প্রচন্ড রাগান্বিত। বলতো দেখি মিথ্যা ইংরেজি কি? মিথ্যা ফ্যাব্রিকেটেড, জাল। যেমন আমরা যে একটা 500 টাকার একটা জাল নোট, এটাকে আমরা বলতে পারবো ফ্যাব্রিকেটেড নোট, ফ্যাব্রিকেটেড টাকা, অথবা ফর্জড। তার একটা ইংরেজি ওয়ার্ড আছে, লিখো ফর্জড, FORGED, ফর্জড। কেমন? কখনো শুনছো বাংলায় বলে যে জাল দলিল? শুনছো? ফর্জড ডকুমেন্ট। ঠিক আছে, পারবা? এই তিনটা ওয়ার্ড মনে থাকবে কিনা দেখো তো। ফ্যাব্রিকেটেড, কাউন্টারফিট, আর একটা কি? ফর্জড। আর এটা হচ্ছে ফিউরি থেকে কি? ফিউরিয়াস। আর এটার ভার্ব হচ্ছে কি? ইনফিউরিয়েটেড। ইনফিউরিয়েটেড মানে কি? রাগান্বিত করা, প্রচন্ড রাগান্বিত করাকে আমরা ইনফিউরিয়েটেড বলি। And after my first fury at her, প্রথমে খুব রেগে গিয়েছিল না? কার উপর? তার উপর রাগ করছিল, জেরির মার উপর। সেটা কেমন মহিলা না? আচ্ছা, at her we didn't speak of her again, আমি আর তার সম্পর্কে কথা বললাম না। কার সাথে? জেরির সাথে। না, জেরির মার সাথে তো রাইটার কখনো মিট করেনি। জেরি তাকে বলছে that I had a mother, ঠিক আছে, আমার একটা মা আছে। কোথায় থাকে? লিভিং ইন ম্যানভিল, she often comes to me। না, তখন রাইটার কি রেগে গেল। কেন রেগে গেল? বলছে how can a mother leave her child, কোথায়? in an orphanage। না, এটা রাইটারকে কি কষ্ট দিচ্ছে। infuriated her, বলো বলো আবার বলো। infuriated her, that made her কি? furious, she was in fury। ঠিক না? পাইলে ওই সময় কি মহিলাটির সাথে ঝগড়া লাগাই ফেলতো, ঠিক না? কিন্তু ফাইন ফাইন, we didn't speak of her again, আমরা তার সম্পর্কে আর কোনো কথা বললাম না। he is having a mother, any sort at all, যে কোনো ধরনের মায় হবে হোক। যে কোনো ধরনের মায় হবে হোক মানে কি? যে কোনো ধরনের মা হতে পারে, আবার হতে পারে না? তোমার মা ধরো সবার সাথে ঝগড়া করে, বাট এটা তো তোমার মা না। আমার মা ধরো, আমার মার একটা অসাধারণ কোয়ালিটি আছে, সবার সমালোচনা করে না, কিন্তু আমার মা, আমার কাছে তো আমার মা বড়। আমি ওইটাকেও ঢেকে দিব, যেভাবে উনি আমার কি ব্যাক কোয়ালিটিস গুলোকে ঢাকার চেষ্টা করবেন। তোমাদের গুলো বলে যে তোমাদেরকে বলে, দেখো বাইরের মানুষের সাথে প্রকাশ করে না। লেট মি শেয়ার অ্যান এক্সপিরিয়েন্স উইথ ইউ। বলছিলাম মনে হয়, ইফ এ গার্ডিয়ান কামস টু মি উইথ এ কমপ্লেইন, ধরো বলছে স্যার রাত হুয়া নবরা দিন মোবাইল গুলো, আমি সে কোন ছেলেটা বলুন তো? আজমাইন না, ও তো খুব ভালো। এতক্ষণ কিন্তু ওনার মুখ ছিল হার্ড, এরপরে হঠাৎ করে সফেন হয়ে যাবে। বালা সাল্লাহ পড়া, হ্যাঁ। তার মানে উনি মনে প্রাণে শুনতে চাচ্ছে কি জানো? যে ওনার ছেলে বা মেয়েটা ভালো। ওটা উনি না পারতে বলতেছে, ওই যে দুঃখের কথাটা। ম্যাক্সিমাম আমি আমার ছেলেকে দিয়ে চিন্তা করি, হ্যাঁ হয়তো খুব বাজে একটা ছবি আঁকছে, হ্যাঁ আমি বলছি ওটা কে করছে। এখন ধরো ওর আমার ভাই একজন আসছে, ও এসে বলছে দারুণ আঁকছো তো, ও তো পাম মারতেছে আসলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কিন্তু খারাপ লাগে না। দো আই নো দ্যাট দিস ইজ এ ব্যাড পেইন্টিং। এটা হচ্ছে কি মা বাবার, আমার মনে হয় যে একটা ব্লাইন্ড একটা ভালোবাসা তো কাজ করে। আচ্ছা, তো তোমাদের সামনে যেগুলো বলছে আসলে এগুলা ঠিক না। ওরা মনে প্রাণে যায় যে তোমরাই কি হবা, কিন্তু সেরা না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু কে সেরা এটা তো আমরা জানি না। টাইটানিকের ঘটনাটা তো শুনছো, যে 4 জন গেছে, ওই 4 জন একের পরে কয়টা শূন্য দিলে কি হয় আমি এটাই বুঝতেছি না। এত টাকার মালিকের এতগুলো শূন্য দিছিল এখানে, হ্যাঁ, আরো ডলারে। আমি গুনতে গুনতে কালকে টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ। এত টাকার মালিক। দেখো আমরা প্রতি শুক্রবারে কোথাও না কোথাও বেড়াতে যাই, তো কোথায় যাই? হয়তো আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে ধরো 500 টাকার রেস্টুরেন্টে যাচ্ছি, 200 টাকা। আর ওরা গেছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে, একজন 2.5 থেকে 3 কোটি টাকা খরচ করে। মানুষ আসলে কতটুক হইলে বড়, কোনটা হইলে সেরা, কোনটা হলে এই সার্টিফিকেট গুলো কে দিচ্ছে? হু ইজ গিভিং ইউ দ্য সার্টিফিকেট? আমার মেয়ে কালকে আমাকে বলছে, দেখছো গান বাজাচ্ছিল আর কি, আমি জোর করে গান বাজাচ্ছে, এই জন্য বলছে তোমাদেরকে 3 ইডিয়টস টা আবার দেখাতে হবে। আমি কিসের 3 ইডিয়টস এর কি, তুমি কি বুঝছো বলো? তো ও বুঝছে যে যেটা
কি মানুষ করতে চায় এটা করতে দেওয়া উচিত। তা আমি বললাম যে ওখানে কে সফল হয়েছে তুমি বলো, যাক যে কথাগুলো বলছে ওগুলো আর ও শুনতেছে না, হ্যাঁ ও ওইটাই শুনতেছে। আমার ইচ্ছে করতে নাচ করতে, আর তোমরা আমাকে দিচ্ছ যে কি গান। আমি সত্য তুমি নাচ করবা, হ্যাঁ কিন্তু ও নাচ করবে যে কোনটা, ও পাঠানের সাথে, পাঠানের গান আছে না, এটাতে ওই নাচ করবে, ও আবার শাস্ত্রীয় নাচ করবে না, এত সময় ওর নাই, বুঝে নেই এরকম আর কি। আচ্ছা কি জানি বলছো, we didn't speak of her again. He is having a mother, any sort at all. Any sort at all. তোমার মা একরকম, আমার মা একরকম, ওর মা আরেক রকম, ওর মা অন্যরকম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, sort at all relieved me of the ache. Ache এর নিচে দাগ দাও। Have you heard the word ache? হ্যাঁ, headache. চমৎকার। headache হতে পারে, body ache হতে পারে, pain. Very good, pain. একটু pain এর মধ্যে একটু কি থাকবে, একটু তীব্রতা থাকবে। শুল শুনছো, শুল বুঝনি? যেমন ধরো একটা ব্যথা এরকম আছে না, ওমা মারে, হ্যাঁ, আর দাঁতের ব্যথা দেখিও তুমি ও ও দেখো, পেইন আর শুলের মধ্যে থেকে there is a kind of difference, কেমন? আচ্ছা, ache, it ached me a lot, wow, দারুণ, it pained me a lot, ঠিক না? কিছু বুঝছো? তুমি ধরো ক্লাস করতেছো, তোমার চুল ধরে ধরে সৃজনী টানতেছে, হ্যাঁ, তাহলে এটা পেইন না ache? ব্রিলিয়েন্ট। তখন তুমি কি বলবা? she is so painful, হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। এবার তুমি ধরো ওকে টানতে দিচ্ছ, তুমি টানতেছো এরকম, তুমি কি বলো তো দেখি, তুমি ওরটা সহ্য করতেছো, তোমার তুমি পেইনলেস, কারণ আমাদের ধারণা পেইনফুল আর পেইনলেস এর বাইরে নাই, দেখো, হ্যাঁ, এই জন্য এটাই আসছে, খেয়াল করো, দেখি বারবার তুমি অনেক ওইভাবে টেনে ধরে ধরে আসছে, তুমি হচ্ছে সেজন্য এরকম আছে না, এটাকে বলে পেইনস্টেকিং। লিখো কষ্ট সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু, খুব সুন্দর ওয়ার্ড, পেইনস্টেকিং। দেখো একদম সহজ ইংরেজিটা খেয়াল করো, পেইন থেকে পেইনস আর টেকিং, যে পেইনটা টেক করতে পারে সে পেইনস্টেকিং। বাংলা কি? কষ্ট সহিষ্ণু। এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। উষা, এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ব্রিলিয়েন্ট। আর বলো তো সুমাইয়া, এটার অ্যাডভার্ব বলো, তুমি বললে না এখন, কি অ্যাডভার্বটা বলো দেখি? পেইনস্টেকিংলি। বলো কি? যেমন লার্নিং মিউজিক ইজ ভেরি পেইনস্টেকিং, তোমাকে অনেক কি হতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে। এটা তো আর এরকম না, কিন্তু হিরো আলমের গান গাওয়া ইটস ভেরি ইজি, ইউ ক্যান সিং ইন সাচ ডিসকর্ডেন্ট টিউন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছে? I think so. And after my first fury at her, we didn't speak of her again. His having a mother, any sort at all, relieved me of the ache I had had about him. He was not lonely. আমার একটু ভালো লাগতেছে এখন, কেন? কারণ আমি অন্তত রিলিভড হলাম এইটা ভেবে that Jerry had a mother. সেই মাদারটা কেমন? অফ এনি সর্ট, যে কোনো ধরনের মায় হবো, মা থাকাটাই কি বলতো একটা কনসোলেশন। বলার অর্থ কি? সান্ত্বনা। ব্রিলিয়েন্ট, কনসোলেশন। জানো সবাই ওয়ার্ডটা? কনসোলেশন। আচ্ছা, তারপরে দেখো কি বলছেন, it was none of my concern. বলো কি বলছে? it was none of my concern. এটা আমার কোনো উদ্বেগের বিষয় না, আমার দুশ্চিন্তার কোনো বিষয় না। it was none of my concern. দেখো, he came every day and cut my wood and did small helpful favors and stayed to talk. মানে অদ্ভুত সুন্দর একটা লাইন, খেয়াল করে দেখো, এটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, জাস্ট চারটা কথা এন্ড দিয়ে অ্যাড করে দিছে, চারটা ক্লজকে না। প্রথম কথাটা দেখো, he came every day and cut my wood, তার মানে কি আমরা বলি কি লিখতাম? he came every day, he cut my wood, না, দরকার নাই here। দেখো, and did small helpful favor, আমার জন্য ছোটখাটো অনেক ফেভার। ফেভার মানে কি? অনুকূল, আনুকূল্য বলে বাংলায়, কি বলে? আনুকূল, আমার পক্ষে কিছু কাজ করে দিত। and stay to talk, অদ্ভুত সুন্দর না? লুসিড, লিখো লুসিড ওয়ার্ডটা, LUCID। লুসিড মানে কি বলো তো? পারবা? লুসিড বলো না, প্রাণবন্ত, লিখো লুসিড। এই ভাষাগুলা কেমন বলো তো? খুব সুন্দর, পড়তে খুব আরাম লাগবে, দেখবেন লুসিড। ওকে, LUCID, এটার মধ্যে একটা লুসিডিটি আছে,
একটা কি সহজ সরল একটা ভাব। পারবা? দেখি বলতো, সে প্রতিদিন আসতো, ইংরেজি বলতো। ভেরি গুড। এবং অপেক্ষা করতো, ওয়েটেড। প্রেজেন্ট এখন কি হয়ে গেল? পাস্ট টেন্স। ওয়েটেড। বলতো এবার কথা বলতে, টু টক। ওই যে স্টেট টু টক বললাম না আমি, ওয়েটেড। তাহলে তুমি নিজে থেকে লিখতে পারবে এটা। বলতো তিনি আমার জন্য ছোটখাটো কাজ করে দিত, ইংরেজি কি? He did for me some small works, some small favors. কেমন? আচ্ছা, ভেরি গুড। স্যার এখানে স্মল বলতে লিটল হবে? লিটল হবে, টাইনি হবে, উই হবে, WW, কেমন? মিনিস্কিউল হবে। আচ্ছা, the days had become cold and often you can pronounce it in two ways, often or often. Americanরা কি বলে? Often. Britishরা often. Okay, I let him come. বলো তো, I let him come. Present না past? Past. Let. কেমন? Past tense. I let him come inside the cabin. He would lie মানে কি? শুয়ে পড়তো on the floor in front of the fire with one arm across the pointer. With one arm across the key. Pointer মানে কি? শিকারি কুকুর, hunter, না? ওই ডগ যেটা, ওইটার উপরে। ওকে, এভাবে হাত দিয়ে across. ওকে, আচ্ছা, and they would both doze, লিখো doze, DOZE, একটা ডোজ আর একটা ডোজ। শুনছো? বলতে আমরা করোনা ভাইরাসের থার্ড ডোজ দিয়েছি, এই দেখো ডোজ। বানান কি? ইয়া, ভেরি গুড, চমৎকার, অসাধারণ, ডোজ। আর একটা হচ্ছে DOZE, ঠিক আছে? আচ্ছা, ডোজ। হোয়াট ইজ ডোজ? ঝিমানো। ঝিমানো বুঝো? ঝিমানো। DOZE মানে ঘুম। ফিলিং, দেখি পারবে ইংরেজি বলো তো? ফিলিং স্লিপি। ভেরি গুড। SLEEPY, ফিলিং স্লিপি। ক্লাসের মধ্যে হয় দেখবা, বিশেষ করে সকালবেলা ক্লাস বা 3-4টার দিকে কলেজ থেকে আসলে দেখবে চোখ বন্ধ রাখতে এরকম করে না? আচ্ছা, তারপর and they would both doze and wait quietly for me. কি দুজনেই কি এরকম ঝিমাতো এবং আচ্ছা, and brought me back quietly for me. Other days they ran with a common ecstasy. Other days they came with a common ecstasy. বলো তো ecstasy মানে কি? ecstasy শুনছো? দেখো, পরম আনন্দ। Have you heard the word পরম আনন্দ? আচ্ছা, পরম না শুনলেও আমি শিওর যে তুমি চরম শুনছো, রাইট? চরম আনন্দ, এক্সটাসি, পরম আনন্দ বা চরম আনন্দ, না? এখন একটা অদ্ভুত হয়ে গেছে, দেখছো ফেসবুকের মধ্যে? আমার এখানে তো অনেক স্টুডেন্ট, কালকে দেখলাম লিখছে কি অ্যাডমিশন স্টোরি। সেন্ট জোনসের একজন ম্যাডামের ছেলে পড়তো, স্বয়ংভু আর হচ্ছে সিদ্ধার্থ, ওরা দুইজনই বুয়েটে, চুয়েটে ফিফথ হয়েছে। হ্যাঁ, এক ভাই ফিফথ হয়েছে, এক ভাই 47 হয়েছে। তো বাবা হচ্ছে ফিজিক্সের টিচার চিটাগং ইউনিভার্সিটি। তো এখন এখানে একটা বন্যা বসাই দিচ্ছে ওরা, যারা চান্স পাইছে, মানে ধরো ওরা 6 জায়গায় চান্স পেয়েছে, হ্যাঁ, এখন লিখছে। আর আরেকজন চান্স পায়নি, তার অবস্থা খুব খারাপ। কারণ কি বলতো? ওর সাথে তো আরো অনেকেই ছিল যারা কি চান্স পায়নি। হ্যাঁ, এখন ওর বাবা মা তো ওকে পাইছে। পুটিং প্রেশার, কেন? ও খাইছে, তুমি কি খাও নাই? ও তার বলতে পারতেছে না যে হয়তো মান ঠিক ছিল না, ও হয়তো বোনভিটা খাইছে, আমি হরলিক্স খাইছি। হ্যাঁ, আচ্ছা, এখন ওরা এটা প্রকাশ করতেছে কোত্থেকে বলতো? এক্সটাসি থেকে। কোনটা খারাপ কোনটা ভালো ওইটা বুঝাচ্ছিলাম না, আমি বুঝাচ্ছি যে কি এক্সটাসি, ওদের চরম আনন্দ। এখন দেখবা কাদেরকে বলতেছে? আত্মীয় স্বজনকে বলতেছে, এরকম বলতেছে, এবং সারা জীবন ধরে ওরা এটা বলে যাবে না। আর আমরা ঠিক অপোজিটে আক্রান্ত। মেলানকলি বলার মতো কিছু নেই, দেখো মেলানকলি খুব প্রাউড ফিল করে বলবে, দেখো সেই 8 ফার্স্ট এইবার আর 8 24 হ্যাঁ, এটা বলা যাবে? তোমরা বলতে পারবা? কেন বলতে পারবা? হোয়াটস দ্য প্রবলেম? আমার ছেলে অনেকের থেকে এগিয়ে তো। আর যে 72 হয়েছে,
ধরো 72 জনের মধ্যে 72 হয়েছে, ও কি কারো থেকে এগিয়ে? না, ও কারো থেকে এগিয়ে। দেখো কি অন্য স্কুলের সাথে ও এগিয়ে। আমার মাথায় কি চুল আছে? না। দেখছো, দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকের মাথা থেকে আমার চুল বেশি আছে। So I should be proud of what I have. নেই, ওটার জন্য দুঃখবোধ তো থাকবেই। But that doesn't mean that I should hang up and say that okay, I quit because I don't have hair. কেন বলতেছি বুঝছো নিশ্চয়ই, ঘটনা এরকমই হচ্ছে। কিন্তু কেন করবে? আচ্ছা, এক্সটাসি বলো, পরমানন্দ, চরম আনন্দ, লিখো এক্সটাসি। আর এখান থেকে কি আসছে? এক্সট্যাটিক। বলো, এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, এক্সট্যাটিক। আর এক্সট্যাটিক্যালি লিখো, এক্সট্যাটিক্যালি মানে কি? এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার আমাদেরকে ফিরে যেতে হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে কি হয়েছিল? মেসি বিশ্বকাপ জিতছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল, আপনার বিয়ে হয়েছিল বলে দেখুন। আচ্ছা, এক্সটাসি। এক্সটাসি মানে কি? পরমানন্দ। দেখো চোখ মুখে, মানে ওই দিন যারা আর্জেন্টাইন সাপোর্টার ছিল, হ্যাঁ, মেলানকোলি মানে যারা ব্রাজিলের সাপোর্টার। অসাধারণ ফুটবল বল না। মেলানকোলি মানে বিষাদ, দুঃখ, কষ্ট। আর দুইটার মিশ্রণ কোথায় দেখবে বলো তো পূজা? স্মৃতি। হ্যাঁ, কোথায় দেখবে বলো তো দেখি দুইটার মিশ্রণ? যে কোনো বিয়ের মধ্যে শেষের দিকে দেখবা যে এই দুইটার মিশ্রণ, এক্সটাসি এন্ড মেলানকোলি। না, মেয়েটা দেখবো বলছে বাবা বাবা বাবা, আমার জামাইকে বলে চলো। হ্যাঁ, বলো তাই রে, এক্সটাসি ওই বাবা বাবা বলে তো এদিকে ঘুরতেছে না। না বাবা, আমি যাবো না, তুমি যাও গা। তখন দেখবো জামাই মেলানকোলি। জামাই যেটা, এটা কি? মেলান। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, মেলানকলিক। মেলানকলিক। দেখো বলতো, ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা কোন ধরনের গান? এক্সট্যাটিক। দেখো তুমি কখন এটা এভাবে গাইতে পারবে? কখনো পারবে? ওটার মধ্যে একটা কি প্রাণবন্ততা, একটা নাচের ব্যাপার, একটা রাইট। হ্যাঁ, কিন্তু আবার অনেক আছে না, আমি তুমসে প্যার কিতনা है हम नहीं जानते। তাহলে কি এটা, এটা তুমি এভাবে তো জীবনেও গাইতে পারবে না। মেলানকলি, সং অফ কি বলো? মেলানকলি। আচ্ছা, এখন তোমরা কি এটা বুঝছো? এক্সটাসি, এক্সট্যাটিক, এক্সট্যাটিক্যালি। We celebrated ecstatically. ঠিক আছে? There was a kind of ecstasy in our mind. Very good. আচ্ছা, কতটুকু বললাম? Oh, other days they ran with a common ecstasy through the laurel. Through the কি? Laurel. বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি আসছে, কখনো এইভাবে তোমার কিছু কিনে দেখো সবাই মিলে। দুইটা কমন এক্সটাসি, সবার একই ধরনের জয় দেখবা না। এবার গাছের নিচে দেখবা এভাবে ধরে বসে আছো বন্ধুরা, ঘরে বেটা বুঝে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, অদ্ভুত একটা। হ্যাঁ, আচ্ছা, কমন এক্সটাসি। তারপর কি? থ্রু দ্য লরেল। লরেল হচ্ছে একটা গাছের নাম, লরেল বনের ভিতর। আমরা এখানে কতগুলো ওদের গাছ পাচ্ছি আমাদের এখানে, যেমন ধরো ম্যাঙ্গো ট্রি, জ্যাকফ্রুট ট্রি, এরকম ওদের এখানে হচ্ছে কি বলতো? লরেল, মেপল, স্ট্রবেরি, কেমন? আচ্ছা, তারপর লরেল। অ্যান্ড হি ব্রট মি ব্যাক, সে আমার জন্য নিয়ে আসতো ভার্মেলিয়ান মেপল লিভস। কি নিয়ে আসতো? ভার্মেলিয়ান, নিচে রাখতো। ভার্মেলিয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে সিঁদুর। সিঁদুর হচ্ছে, কিন্তু এখানে সিঁদুর অর্থে ব্যবহৃত হয়নি, এটা হচ্ছে লাল রং অর্থে ব্যবহৃত হয়েছে। লিখো লাল রং, রেড। হ্যাঁ, ভার্মেলিয়ান শব্দের অর্থ হচ্ছে সিঁদুর। সিঁদুর বুঝো? এই যে এভাবে দেখবে হিন্দি কলকাতা সিরিয়াল গুলোতে বেশি হয়। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা হচ্ছে তোমার, এটা আসলে এখানে কালার হিসেবে দেখানো হয়েছে, রেড, ভেরি রেড, কেমন? আচ্ছা, তারপরে কি? ভার্মেলিয়ান, মেপল লিভস। মেপল মানে কি বললাম? একটা গাছের নাম, লিভস। এন্ড চেস্টনাট বাউ, নিচে দাগতো, চেস্টনাট না, এক ধরনের বাদাম। ওকে, এবার নাটের নিচে দাগ দাও।
বাও, নাট মানে বাদাম, কোন একটা গাছের কথা বলছে। And বাও মানে লিখো, বাও মানে শাখা, শাখাকে বলা হয় ব্রাঞ্চ। লিখো BRANCH, ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে শাখা, এটা তো শুনছো, ঠিক আছে। তারপর দেখো বাউস, ড্রিপিং লিখো। ড্রিপিং মানে কি? ছোট ছোট বিন্দুতে পড়া, ড্রিপিং, DRIP। ড্রিপস একটা মিষ্টির দোকানের নাম আছে, দেখবা বিভিন্ন জায়গায় দেখবা ড্রিপস। ড্রিপ মানে হচ্ছে কি ছোট ছোট বিন্দুতে পড়া, আর বড় বড় বিন্দুতে পড়লে এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ রে, ব্রিলিয়েন্ট, সুপার। ওজ, ভেরি গুড, লিখো OOZE, ঠিক আছে, ওজিং। আচ্ছা দেখো তাহলে কি বলছে। আবার যদি বুধ হয়ে থাকো এটাকে বলে বুজিং। বুজ শুনছো কখনো? বুজিং। ধরো তুমি খাই বুধ হয়ে, বুজিং। আচ্ছা, আবার তুমি চুপ মেরে গেছো, ওটাকে বলে স্নুজিং। ইয়েতে শুনছো স্নুজ? হ্যাঁ, বানান কি? SNOOZ। আচ্ছা, উজ, বুজ, স্নুজ। ওকে, আচ্ছা। তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, কত? Chestnut boughs dripping with imperial yellow. Wow, very good. Imperial yellow. লিখো imperial এর নিচে দাগ দাও। imperial বাংলা হচ্ছে রাজকীয়, রাজকীয়, imperial, ঠিক আছে। রয়্যাল শুনছো? ROYAL, imperial। দেখবা বার্জার imperial, ঠিক আছে। অথবা দেখবা বিভিন্ন জায়গায় তোমাকে বলছে যে ইম্পেরিয়াল প্যালেস, এরকম। হ্যাঁ, লাক্সারিয়াস, ভেরি গুড। অভিজাত, ইম্পেরিয়াল মানে কি? অভিজাত। এমনিতে হচ্ছে পারফেক্ট হচ্ছে কি বলতো? রাজকীয়। ওকে, ইম্পেরিয়াল, রয়্যাল, রিগাল। শুনছো? রিগাল ফার্নিচার, দেখছো? আমাদের অহংকার, হ্যাঁ, ভেঙে পড়ে যাবে দুদিন পরে। আচ্ছা, boughs dripping with imperial yellow, I was ready to go. আমি যাওয়ার জন্য তৈরি হলাম। আচ্ছা, আমি কি লাইনটা আবার পড়বো, সবাই বুঝছো? Other days they ran with a common ecstasy through the laurel, and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. সে আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসতো, কেমন? আচ্ছা, I said to him, you have been my friend, Cherry, you have been my friend. I shall often think of you and miss you. Pat will miss you too. Who is Pat? Good girl, very good. Acha. Cuckoo, acha. Will miss you too. Cuckoo to তোমাকে মিস করবে। I'm leaving tomorrow. আমি কালকে চলে যাচ্ছি। Who has come here? বলো তো। The writer. রাইটারের নাম কি ছিল? শেষ। M.K. Rollins, Marjorie Keenan Rollins. উনি কোত্থেকে আসছে বলো তো? কোত্থেকে আসছে? হ্যাঁ, where did she come from? উনি কোত্থেকে আসছে এটা লেখা নাই, বই খুঁজলেও পাবে না। উনি কোথায় আসছে ওটা লেখা আছে, কোথায়? ক্যারোলিনা মাউন্টেন। ওখানে শুনে একটা অরফানেজ থেকে কি ভাড়া নিচ্ছিল? ক্যাবিন ভাড়া নিচ্ছিল। তারপর কাকে আসতে বলছিল? জেরিকে না, মানে একটা ছেলেকে কাঠ কাটার জন্য আসছে। কে? জেরি ওয়াজ undersized, but he proved to be stronger than the sized person. ঠিক না? আচ্ছা, ভেরি গুড। এবার কি বলছে? যাওয়ার সময় ঘনিয়ে আসছে। ওকে, he didn't answer and I watched him go in silence up the hill. না, তুমি কাউকে বললে that I am leaving, তো ওর মধ্যে একটা কিছু একটা এক্সপ্রেশন থাকবে না? হ্যাঁ, কখন, কোথায়, কেন, হ্যাঁ, এরকম প্রশ্ন থাকবে। I am leaving, জেরি কিছু বলেনি। What silent, চলে গেছে। কেন? ভালো লাগছে কথাটা ওর? খারাপ লাগছে না? আচ্ছা দেখো, I expected him the next day. পরের দিন আমি চলে যাচ্ছিলাম। I expected him কি? The next day. পরের দিন আমি আশা করেছিলাম জেরি আসবে, but he didn't come. সে আসলো না। I closed the cabin and started the car. I stopped by the orphanage and left the cabin key and money. Cabin key মানে? হোটেল থেকে বেরোনোর সময় দেখুন আমরা হোটেলটা, তারপর আবার চাবিটা বুঝিয়ে দিই। আর বড়, খুব বড় হোটেলে গেলে দেখবো ওরা আবার চেক করে নেবে। তুমি থাকার সময় ও এসে দেখে নেবে কিছু কোনো চুরি করে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে?
হ্যাঁ সাবান টাবান, আমরা সাবান টাবান সব নিয়ে তারপর ধরো জুতার তো পড়তে দিলে ওইগুলো ঢুকে না, হিসাব করে দেখে বলছে ওই 300 টাকা হয়। না আমরা তো খুব না, আমরা হচ্ছে খুব কি ফ্রুগাল। ফ্রুগাল ঠিক আছে তো, ওরাই তো বলছে এগুলো কমপ্লিমেন্টারি, তো ওদেরকে দিয়ে আসবো কেন, নিয়ে আসতেছে খারাপ না, সব জায়গা থেকে নিতে পারবে না, কিন্তু ওরা যেহেতু বলছে এটা কমপ্লিমেন্টারি নিয়ে আসতে পারবে, কিন্তু ওই টাওয়াল টাওয়াল গুলো নিয়ে আসবে। আচ্ছা, অথবা ধরো কম্বল দিছে ওটা নিয়ে চলে আসতে পারে। আচ্ছা, এরপরে কোথায়? I watched him. Hey, কোথায়? I closed the cabin and started the car. I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. And will you call Jerry for me to say goodbye to him? বুঝতে পেরেছো? বলছে একটু জেরিকে ডাকবেন, আমি একবার বিদায় বলতে চাই। কাকে বলছে? মিস ক্লার্ক। ওকে, I don't know where he is. দেখো, দেখি বলো তো এই লাইনটাতে একটা ভুল আছে কোথায়? I don't know where he is, কিন্তু আসলে হবে কি? Where he is হয় না, where is he? দুইটাই ঠিক মনে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। Where is he কখনো হবে না, মনে রাখবে। Where he is, কেন? কারণ তখন এটা কোয়েশ্চেন হয়ে যাবে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, জন্য সবসময় ভার্ব পরে দিতে হবে। I know what your father's name is, not what is your father's name. এটা wrong. আচ্ছা, and I'm afraid he is not well. I'm afraid he is not well. Have you heard the word? I'm afraid. আর তুমি কি কাউকে বলো আমি ভীত, ভালো নেই, সেটা কি? I'm afraid মানে I'm afraid হচ্ছে ওদের সরি বলার একটা উপায়, বুঝলি? যেমন ধরো তুমি গিয়ে বললা যে তোমাকে আমি বললাম ক্যান ইউ প্লিজ গিভ মি 500 টাকা, ক্যান ইউ প্লিজ গিভ মি 500 টাকা, ক্যান ইউ গিভ মি 500 টাকা? ইয়েস অফ কোর্স। আচ্ছা, ক্যান ইউ গিভ মি 500 টাকা? দেখো কি বিশ্রী ভাবে বলছে। ছেলেরা বলো দেখি ইকতেশাম, ক্যান ইউ গিভ মি 500 টাকা? নাই তো এক্সপ্রেশন দেখো। হ্যাঁ, আর এবার তুমি আমাকে জিজ্ঞেস করো, বলো। দাঁড়াও, প্রশ্নটা শোনো আগে। হ্যাঁ, হাই সুইটসে চলে রেডি 1 2 3 বলো। Oh dear, I'm afraid I don't have it. I'm so sorry. এই দেখছো, একটা বলার একটা ব্যাপার আছে না, অথবা আছে আমার কাছে। হ্যাঁ, I'm afraid তোমাকে যখন কেউ বলবে তখন তুমি I'm afraid টা বলতে পারো। Can you give me? I'm afraid I don't have it now. I'm sorry. I'm afraid I'm not feeling well, like that. কেমন? I'm afraid টা এখানে আমি ভীত, আমি দৌড়ে দিচ্ছি এরকম না। He's not well. He didn't eat his dinner this noon. আজকে ডিনার খায়নি this noon. That's quite impossible. কেন বলো? আরে সুমাইয়া, দারুণ, ভেরি গুড। ডিনার কখন খাই? রাতে খাও যে ডিনার। Dinner is called the last meal of the day that is basically taken between 5 to 7 in Britain. Look, তাহলে আমাদের সাথে মিলবে না, কারণ আমরা যে মিল পলিসি অ্যাপ্লাই করি ওটা হচ্ছে 5 meal in a day, 3 heavy meal, 2 light meal. কিছু বুঝো না, কিছু বুঝছো? এই জন্য we become pot bellied. এবং আমরা সবচেয়ে অস্বাস্থ্যকর মানে যেটা বলে এটা হচ্ছে কি বলতো, যেমন আমি অলওয়েজ দেখবে 11 এ ভাত খাই, 11:30 তে আমি বিছানায় যাই। এটা খুব বাজে, বিকজ ইউ কান্ট ইমিডিয়েটলি গো টু বেড আফটার হ্যাভিং ইউর সাপার। এবং আমরা সবসময় হেভি মিলই পছন্দ করি। হাঁসির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে দেখবে খোঁজ যে ডুবাই খাই, তারপর দেখবে বাবা মা বলো না এন্টাসে ক্লাস দিও না, এরকম তো বিবাড়ি থেকে খাই আসছি একটু একটু খাইছি না, তারপর আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, ও এই জন্য আমরা কি করি বলতো, আমরা লাস্ট মিল অফ দ্য কি সাপার। তাহলে ওরা এটা কি জানো, অনেক দেশে তোমার সন্ধ্যা হয় 10টায়, রাতের 10টায়,
ইম্পসিবল না, যেমন কানাডাতে অনেক জায়গায় আছে দেখবে সামারে, নরওয়েতে, যেমন ফিনল্যান্ডে দেখবে যে রাতের 9টা তখন দেখবে কি আকাশে একদম কি হোয়াইট। পরে দেখিও এমনও দেশ আছে যে নিশ্চিত সূর্যের দেশ, নাম শুনছো মনে হয়, নরওয়ে পসিবলি। মানে কি অর্থাৎ ওখানে রাতেই থাকতেছে, সূর্য উঠবে হঠাৎ, যেদিন উঠবে মানে আনন্দের সীমানে, আর আমরা বলছি কেমনে সূর্য যাবে। হ্যাঁ, সো দেয়ার ইজ ডিফারেন্স। কেমন? আচ্ছা, এবার ওরা নুনের মধ্যে লাস্ট মিলটা করে। আচ্ছা, one of the other boys saw him going over the hill into the laurel. It's not like him. It's not like him. কি বলছো? It's not like him. তুমি কি 9টার ব্যাচে আসছো? 9টার ব্যাচে? আচ্ছা, তাহলে কি বলছে? It's not like him. কি বুঝছো? দেখি বলো না, আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমি যদি বলি সবাই দেখো, আমি ধরো ক্লাস আসলাম, এসে বললাম এই সবাই খাতা নাও, আমি লিখছি, লিখলাম, কেউ কথা বললে স্ট্রেট বের করে দেবো। তুমি বলবো যে ইটস নট লাইক উত্তম স্যার। উত্তম স্যার মানে এরকম উল্টা পাল্টা কথা বলবে। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে কি বলছে? কতটুকু বলো? It's not like him. Okay, এটা তার মতো না, it's something else. Okay, কতটুকু বললাম বলো? I don't know where he, আচ্ছা এটা তো বললাম। I was almost relieved. It would be easier not to say goodbye to him. কিছু বুঝছো? তাকে গুড বাই বলাটা আমার জন্য অনেক কি কষ্টের ছিল। তাহলে কি গুড বাই বলতে না পেরে আমি কিন্তু মনে মনে কি দিছি? রিলিভড হয়েছি। কেমন? I said I wanted to talk with you, about his mother. Why he is here, but I'm in more of a hurry than I expected to be. আমি আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। About what বলো তো? About জেরি কেন এখানে? জেরি has a mother, তার তো কি তার মার সাথে থাকার কথা ছিল। কেমন? It's out of the question for me to see her now too. Okay, but here is some money. মানে কি? কিছু টাকা রইল আপনার কাছে, to buy things for him at Christmas and on his birthday. কিছু টাকা দিচ্ছি আপনাকে, আপনি ওকে ক্রিসমাসে কিছু জিনিস কিনে দিয়েন এবং কি বার্থডেতে। It will be better than for me to try to send him things. কথাটা বুঝছো? তাকে কোনো জিনিস পাঠানোর চেয়ে আপনার কাছে টাকাটা রেখে যাওয়াটাকে বেটার হবে। I could so easily duplicate skates. Duplicate মানে কি? ডুপ্লিকেট মানে বোঝা নকল, মানে কোন একটা জিনিসের এটাকে আমরা আরেকটা সুন্দর ইংরেজি বলতে পারি রেপ্লিকা। কি বলতে পারি? রেপ্লিকা। তোমরা তো জানো মনে হয় ওয়ার্ল্ড কাপ যেটা, ওটা আসলে কাউকে দেওয়া হয় না, জানো এটা? ওটার কি দেওয়া হয়? একটা রেপ্লিকা দেওয়া হয়। হুবহু একটা লেখো, রেপ্লিকা মানে হুবহু অনুকৃতি বা প্রতিকৃতি। হুবহু একটা জিনিস দেওয়া হবে তোমাকে, বাট এটা অরিজিনালকে দেওয়া হবে না। অরিজিনালটা কয়েকদিন রাখার পরে আবার ফিফাকে ফেরত দিতে হবে, তারপর ওরা একটা নকল পাঠাবে। রেপ্লিকা, REPLICA, রেপ্লিকা। আচ্ছা, এবার কি? হুবহু অনুকৃতি। আচ্ছা, I could so easily duplicate skates. আমি চাইলে ওকে স্কেট দিতে পারতাম না? আচ্ছা, for instance, she blinked her honest spinster's eyes. লিখো, she blinked her honest spinster's eyes. Blinked মানে কি? চোখ পিট করা। হ্যাঁ, তার চোখগুলো এরকম করতেছে। কি জেরি মা আছে, কি দিবেন, মানে সবকিছু আনবিলিভেবল তার কাছে। আচ্ছা, অনেস্ট, ও তার একটা ওয়ার্ড পাওয়া গেছে। লিখো স্পিনস্টার্স। What is spinster? লিখো কুমারী। Have you heard? কখনো কি এটা শুনছো? ভার্জিন মেরি বলে, লিখবা ভার্জিন, VIRGIN। স্পিনস্টার মানে ভার্জিন, বা আমার মনে হয় একটা ওয়ার্ড সবার কাছে পরিচিত, এটা হচ্ছে তোমার মেইডেন। সবাই শুনছো? MAIDEN, লিখো MAIDEN, মেইডেন। On spinster's eyes, তার চোখগুলা কি বলতো? পটপট করছে। চোখগুলাতে কি বলতো? একটা বিস্ময়, যে কি বলে এগুলা, কার মা, কোত্থেকে মা আসলো, বাবা কই। হ্যাঁ, আচ্ছা,
on spinster size. There is not much use for skates here, she said. না সে বলল আমাদের এখানে স্কেটের তেমন কোনো ব্যবহার নেই. Her stupidity annoyed me. কার? হ্যাঁ, মিস ক্লার্কস, মানে ওই মহিলাটার স্টুপিডিটি মানে বোকামি, ফুলিশনেস, বলো কি ফুলিশনেস, ওকে ফাইন. হ্যাঁ, বিফুলরি বলো, লিখো এই ওয়ার্ডটা লিখো, বিফুলরি, বোকামি, স্টুপিডিটি, দেখো স্টুপিডিটি, বিফুলরি, ফুলিশনেস, ফুলিশনেস. annoyed me, আমাকে প্রচন্ড কি annoy করলো. annoy মানে কি বিরক্ত করা, ইংরেজি বলো irritated me or vexed me. শুনছো ওয়ার্ডটা, vexed me, irritated me, কেমন annoyed me. আর যদি বেশি সুন্দর ওয়ার্ড শিখতে চাও এটা perturbed me. disturb এর একটা সিনোনিম দেখো, perturb, P-E-R-T-U-R-B, perturb. I think that vex ছাড়া বাকিগুলো তোমরা শুনছো. annoy, irritate you, of course you have heard that word. হ্যাঁ, it's called irritation. দেখবা skin irritation হয়, ঠিক আছে, irritant বলে এটাকে. আচ্ছা, vexed and perturbed me. ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে. I could so easily duplicate skates, for instance. Instance মানে কি উদাহরণ. She blinked her honest spinster's eyes. There is not much use for skates here, she said. Her stupidity annoyed me. Annoyed me মানে কি আমাকে বিরক্ত করলো, কেমন. আচ্ছা, ভেরি গুড. তারপর কি, what I mean, I said, is that I don't want to duplicate the things his mother sends him. বুঝছো, বলছে আমি চাচ্ছি না যে জিনিসটা তার মা পাঠাতো ওই জিনিসটা আপনি তাকে দেন, ডুপ্লিকেট করতে চাচ্ছি না. তার মা তাকে স্কেট পাঠাতো না, হ্যাঁ এটা বলছে. I might have chosen skates if I didn't know she had already given them to him. কথাটা বুঝছো, আমি যদি না জানতাম যে তার মা তাকে স্কেটস দিয়েছে তাহলে আমি তাকে এটা দিতাম, বাট আমি তো জানি, তাহলে আমি ডুপ্লিকেট দিতে চাচ্ছি না. I wanted him to buy something new. নতুন কিছু দিতে চাই. She stared at me. Stared at me মানে হ্যাঁ, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা. Stare, দেখো stare, দেখো how interesting, দেখো stare, right? কোন স্টেয়ারতে তুমি শুনছো বলো তো? দুইটাই না. প্রথম স্টেয়ার মানে কি she, এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন. আর এটা কি না. তাহলে he stared at me, he gazed at me. gaze লিখো স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা না. আবার যদি তুমি আড়ষ্ট ভাবে তাকিয়ে থাকো ওটাকে বলে gawk at me, মনে রাখবা gawk. আবার যদি তুমি কোন একটা এটা শুনছো peeped at me, ঠিক আছে, পিপিং কোথায় ইয়েতে থাকে, হ্যাঁ এই উকি দিয়ে আমরা যেটা দেখি কে আসছে, ও আবার সাথে আসছে, হ্যাঁ পুলিশ করতে, হ্যাঁ দেখো পিপড না. গকড মানে কি আড়ষ্ট ভাবে তাকানো. আড়ষ্ট ভাবে মানে কি, হোয়াট ইজ আড়ষ্ট? যেভাবে দেখবা প্রথম ওই কি বিয়ের সময় যেভাবে দেখায় আড়ষ্ট ভাবে না. বলছে মেয়েটার সামনে দাঁড়াইছে ছেলেটা, তারপরও দেখবে এভাবে দেখে, দেখে না মেয়েটা তো আরো মারাত্মক দেখবা না. মেয়েটা তো দেখতেই পারে না অলমোস্ট, শেষে দেখে যখন ফিরে গেছে. তারপর বিয়ে হওয়ার পরে দেখবা মাথায় হাত হারেছে. আরেকটা কি, এগুলো হচ্ছে কি স্থির দৃষ্টিতে. এখন আমরা আরেকটা শিখলাম না, কি বলো, ব্লিঙ্ক, পিট করা, অসম. আবার একটু যদি রাগত ভাবে তাকাও তাইলে কি গ্লেড, এই তো এভাবে তো না. আবার একটু করে দেখো, এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি, গান আছে দেখবা, ভালো গান শুনো না. আচ্ছা, এটাকে কি বলে? আচ্ছা, এটাকে বলে গ্লান্স. শুনছো? দেখো বলতে পারবা? দেখি বলতো ইংরেজি কি? এবার বলতো আড়ষ্ট ভাবে তাকানো. গকি লুক, গকি লুক. আচ্ছা তুমি আচ্ছা তোমরা তো দেখো, যখন একটা ছেলে নামে বিয়ে
কিংবা চারতলা থেকে নামতেছে। আমাদের দেশে কি বিশ্রী একটা নিয়ম দেখবা, সবাই তাকে থাকে দরজা খুলে, না দ্য বয় ফেল সো নার্ভাস, দেখবা কি করবে না কি করবে বুঝে না, দেখবে সবাই তাকে আছে। ফর দ্য ফার্স্ট টাইম হি ফেল্ট দ্যাট হি স্টুড টু দ্য পজিশন অফ এ সেলিব্রিটি, রাইট? রাস্তায়ও দেখে দেখবা অন্য জামাই, দেখো। আচ্ছা, তবে আমি ইন্ডিয়াতে একটা বিয়ে দেখছি, ওটা খুব মারাত্মক দেখেছি, জামাই সহ নেচে নেচে যাচ্ছে। এটা আমার খুব কনসেপ্টটা ভালো লাগছে, তাই এই জন্য আর কাউকে দেখবে না কে জামাই, এটাও বোঝা যাচ্ছে না। কক, আরেকটা কি পিক, তারপরে কি ব্লিং, ব্লিং মানে পিট পিট করা, আর হো ওই যে আমরা যেটা দিয়ে দেখি ওটা কি পিট। আচ্ছা, পিট, ও ভেরি অসাধারণ। She stared at me. I don't understand. She said, he has no mother. He has no skills. তার কোনো মা নেই, তার কোনো স্কিল নেই। আচ্ছা, এখন দেখি আমরা এই গল্পটাতে কি বুঝলাম। দেখো, জেরি হ্যাজ নো মাদার, এটা উঠছে লিখো, তাইলে আমরা 5 লাইন লিখবো, এটা সামারি, কেমন? ঠিক আছে, যে কোনো অংশ আসলে তুমি এই অংশটা লিখে দিতে পারবে। আমরা কি দেখলাম দেখো, একটা, আচ্ছা বলতো প্রথমে ইংরেজি কি? হ্যাঁ, at first না, আসলে আমরা আরেকটু সুন্দর ইংরেজি লিখি, at the outset। তুমি চাইলে যদি তোমার ওই মুহূর্তে মনে না পারে, তুমি at first লিখতে পারো বা at the beginning লিখতে পারো। হ্যাঁ, ফার্স্টলি না, ফার্স্টলি সুন্দর হবে না, লিখো at the outset or in the beginning of the story। এই গল্পটার প্রথমে, at the outset of the story, the relationship between the authoress বুঝো, লেখিকা, and Jerry is not very well. Is not very warm. কেন? কারণ আমরা এই গল্পটা নিয়ে লিখছি, আমার মতামতটা লিখছি, এই জন্য ঘটনাটা নিয়ে না, এটা হচ্ছে আমার মতামত। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কি প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। দেখো, at the outset of the story, the relationship between the authoress and the Jerry is not very warm, not very not very cordial. Cordial বুঝো? Very good. বা intimate লিখতে পারো, cordial না লিখে you can write the word intimate, INTIMATE. But very shortly, or তুমি লিখতে পারো very shortly না লিখে soon, আর rare মানে কি বলতো? বিরল। সম্পর্ক ইংরেজি bond develops, a rare bond develops, একটা অদ্ভুত সম্পর্ক তাদের মধ্যে তৈরি হলো। আর rare লিখো RARE। ওকে, আচ্ছা, জেরি কি ফিল করলো বলতো? জেরি feels কি বলতো? his mother, Jerry feels his mother's affection and love. Affection মানে কি? স্নেহ, and love. Jerry feels his mother's affection and love in কোথায়? In the warmth, warm and affectionate
বিহেভিয়ার, বিহেভিয়ার মানে আচরণ of the writer. Of the writer. নেক্সট লাইন হচ্ছে মুছে দিব, এতটুকু তো লিখছো। আচ্ছা, she, sorry, Jerry মানে he took, মনে আছে ইংরেজিটা, took recourse to, দেখি অর্থ কি বলতো, took recourse to, recourse to না দিয়ে তুমি লিখতে পারো took resort to, দেখো আশ্রয় নেওয়া। he took resort to subterfuge, বলো subterfuge অর্থ কি? অজুহাত। হ্যাঁ, brilliant, pretext. He took recourse to subterfuge. দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, ওগুলো শেখার চেষ্টা করো। He took recourse to subterfuge মানে কি? সে SUBTERFUGE subterfuge না কি করলো? told lie to her, না তাকে মিথ্যা বললো, told lie to her, তাকে মিথ্যা বললো বলো তো? the writer কে। হ্যাঁ, so that, কেন বললো? যাতে করে, so that he would be more cared, না আরো বেশি যাকে তাকে কি cared and loved, সে চাইলো তাকে আরো বেশি কি করুক, ভালোবাসুক, তাকে আরো বেশি কি বলতো কেয়ার করুক, এটাই। আচ্ছা, রাইটার তাহলে কি এখানে একদম শেষ দৃশ্যে আমরা কি দেখছি? narrator যে বর্ণনা করছে feels betrayed, the narrator feels betrayed when, যখন সে জানতে পারলো, when she comes to know, না that Jerry has, বলো, has no mother, but it pains her even more. কিন্তু এই ঘটনাটা জানার পরে সে আরো বেশি কি বলতো দুঃখ পেল। The narrator, তার তখন মনে হলো না যে কি জেরি হ্যাজ টোল্ড মি এ লাই, আমাকে তো সে মিথ্যা বলেছে, এই জন্য তার শাস্তি পাওয়া উচিত। কারণ সে ফিল করলো দ্যাট জেরি, না তার জন্য ফিল করলো। দেখো তাহলে কি অদ্ভুত সুন্দর একটা গল্প। The narrator feels betrayed when she comes to know that Jerry has no mother, but it pains her even more. 2 নম্বর বইটা আমরা আনতে পেরেছিলাম, কেমন আনছো সবাই? আনো নাই? আনছো? 2 নম্বর বইটা কেউ আনো নাই? জানতে হবে তো। আর কালকে একটু সমস্যা হবে, কালকে আমাদের আর 2টা ক্লাস নিতে হচ্ছে, ওই জন্য আমরা 10টায় নিব আগামীকালকে ক্লাসটা, আগামীকাল শুধু আগামীকাল মানে শনিবার, অন্য সময় একই সময় থাকবে ক্লাসগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা বইটা আনছো, প্রত্যেক বেঞ্চে একটা আছে কিনা দেখো তো, নাই? আচ্ছা দেখো একটু আমরা, আর যাদের কাছে নাই তারা একটু লেখা শুরু করো। এইটা কি আমরা শুরু করছিলাম তো, প্রথম অংশটা পড়াইছিলাম না? তোমরা আসো নাই? ওয়ান ভেরি কনসপিকিউয়াস এটা পড়াইছিলাম। আচ্ছা দেখো প্রথমটা একটু, ওয়ান ভেরি কনসপিকিউয়াস, এগুলো একটু করতে হবে আমাদের ক্লোজ টেস্ট গুলো। আমি অর্থগুলো বলে দিচ্ছি, বলবো। আচ্ছা দেখি বলো তো, কাউন্ট মানে কি? হোয়াটস কাউন্ট? একদম এক নম্বর পেজে, বুক নাম্বার 2 এর 1 নম্বর পেজ। দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আছে, একটা করে থাকলেও হবে। সাবটারফিউজ মানে অজুহাত মানে তো বুঝো,
মানে একটা কোনো কিছু একটা অজুহাত দাঁড় করানো যে আমি এই জন্য করতে পারি। হ্যাঁ, যেমন ধরো তুমি কেন বই আনো নাই, তুমি বলো যে স্যার বইটা স্যার আমার বাবা রেখে দিচ্ছে খারাপ, মনে বলে দেখবে, এটা হচ্ছে একটা অজুহাত। আচ্ছা, আচ্ছা, কাউন্ট মানে কি? হোয়াটস কাউন্ট? গণনা করা। এন্টার মানে জানো, চেঞ্জ মানে জানো, স্টাবলিশ মানে জানো। Establish is a very common word. Establish, দেখবা। Opt, have you heard the word opt? Opt শুনছো? আচ্ছা, এটা শুনছো কিনা দেখো তো, অপশন। আচ্ছা, এটা শুনছো কিনা দেখো তো, অপশনাল। কোনটা বেশি শুনছো? এটা অপশনাল সাবজেক্ট। অপশনাল কেন এটা? What's the opposite of optional? Compulsory. ইংলিশ কি? অপশনাল। বাংলা যা ইচ্ছে তা বলবে। কেমিস্ট্রি কম্পালসারি। বায়োলজি আছে এখনো, বায়োলজি অপশন। বায়োলজি বা হায়ার ম্যাথের মধ্যে যে আচ্ছা, অপশন। দেখো, অপশন আরেকটা কি? অপ্ট। ওকে, অপ্ট থেকে কি? অপশন। অপশন থেকে অপশন। এখন তোমার কাছে দুইটা চয়েস আছে, তুমি একটা নিবা। ধরো তোমার কাছে, মানে আজ থেকে 5 বছর পরের কথা বলছি, তুমি কোথাও চান্স পাওনি, তুমি কোথায় পড়লা? নোয়াখালী প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করলা। এরপরে তুমি পাশাপাশি কি ইংরেজিটা ভালো করে পড়লা, জিআরইতে তুমি টপ স্কোর করলা, মিশিগান ইউনিভার্সিটিতে তোমার চান্স চলে আসলো। এবার পরের দিন তুমি দেখলে তোমার কাছে আরেকটা লেটার, এটা আসছে কোত্থেকে? ধরো অক্সফোর্ড থেকে। নাও তুমি কোথায় যাও? না, তুমি তখন কিন্তু যত ইজিলি এখন বলে দিচ্ছ যে আমি অক্সফোর্ডে যাব, তত ইজি তখন হবে না। ইউ হ্যাভ টু অপ্ট ওয়ান, ইউ ক্যান টেক মোর। এখন তোমার কাছে দুইটা সিটিজেনশিপ আসছে, একটা উগান্ডা আর একটা ফ্রান্স। না, উগান্ডার দিকে কেউ যাবা? হ্যাঁ, তুমি যাবা না? আচ্ছা, ওকে। দেখো, উগান্ডার দিকে একজন যাবে, ওর আসলে নুসা, ওকে ভালো করে চেক করতে হবে। পপুলার একজন ডাক্তার বসে, একটা মিস্টার লিটন, মানসিক রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, তুমি হ্যাভ এ কাউন্সিলিং, অথবা আমার একটা স্টুডেন্ট আছে সাদিয়া মেঘনাম বসে, ওর সাথেও তুমি কন্ট্যাক্ট করে একটু দেখবে যে মানে মেন্টাল অবস্থা, ওরা কিছু পরীক্ষা নিবে, তোমার একটা কোয়েশ্চেনিয়ার দিবে, বুঝছো? 50টা প্রশ্নের, ওগুলো দেখবে উল্টাপাল্টা। তোমার মামার মনে হচ্ছে সবগুলোই নেগেটিভ আসবে। হ্যাঁ, যেহেতু তুমি উগান্ডায় যেতে যাচ্ছ। আচ্ছা, আমরা সবাই কোথায়? স্বাভাবিক। ওই যে শ্রীজনী বলতেছে, বলছে উগান্ডায় গিয়ে পড়ে। হ্যাঁ, ওর হচ্ছে যে আফগান পেরিয়ে উগান্ডা। আচ্ছা, আমি কি একটু বুঝাতে চাচ্ছি? অপ মানে হচ্ছে চুজ বিটুইন। এটা সবচেয়ে ভালো বুঝবে ছেলেরা, দেখবা ক্রিকেটে প্রতিদিন বলে বাংলাদেশ অপটেড টু ব্যাট ফাস্ট। দেখবা অপটেড মানে কি, দুইটা অপশন ছিল, কি সে ব্যাটিংও নিতে পারতো, বোলিংও নিতে পারতো, কিন্তু ও নিছে ব্যাটিং। আচ্ছা, তারপর বলো অ্যাকনলেজ মানে কি? অ্যাকনলেজ মানে স্বীকার করা, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অ্যাকনলেজ। আচ্ছা, অ্যাকনলেজ শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়া। ওকে, অ্যাকনলেজ মানে স্বীকৃতি দেওয়া। পরেরটা হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স মানে কি? উপস্থিতি, চমৎকার। ওয়ার্ক মানে জানো। রিলায়েন্স মানে কি? নির্ভরতা। এডুকেশন মানে কি? শিক্ষা। আচ্ছা, রেকগনাইজ মানে কি বলতো? চেনা, চমৎকার। সোশ্যাল মানে জানো, আননেসেসারি মানে জানো। কুকুনস মানে হচ্ছে, কুকুন বুঝো? কুকুন মানে হচ্ছে কনফাইনমেন্ট, আবেষ্টন, বেষ্টনী। কুকুন মানে হচ্ছে যেমন ওম, যেটা সিল্ক ওম যেটার মধ্যে থাকে। আচ্ছা, খোসা আর কি? খোসা এটার ভিতরে থাকে না? আচ্ছা, এবার তুমি এটা করবো আমরা, পাশে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যেগুলো দেওয়া আছে সব টেস্ট পেপার থেকে। ওয়ান ভেরি কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস এর নিচে দাগ দাও। কনসপিকিউয়াস শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট। কনসপিকিউয়াস, যেটা সবচেয়ে বেশি দেখা যায় ওটাকে কনসপিকিউয়াস বলে। লিখো, কনসপিকিউয়াস অর্থ হচ্ছে যেটা সবচেয়ে বেশি দেখা যায়, নোটিসেবল। নোটিসেবল। এবার দেখি বলতো, ওয়ান ভেরি কনসপিকিউয়াস ইন আওয়ার সোসাইটি। পারবা? চেঞ্জ।
এই নাম্বারের উত্তর লিখো চেঞ্জ, ওয়ান ভেরি কনসপিকুয়াস চেঞ্জ, যে পরিবর্তনটা একদম ভিজিবল মানে আমাদের সোসাইটিতে। আচ্ছা, ইজ দা পারবা, ইজ দ্য প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন, আমাদের সমাজে এখন যে জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন। প্রেজেন্স মানে কি? উপস্থিতি অফ ওয়ার্কিং উইমেন। যেমন অনেকে মারা দেখবা কি কাজ করতেছে না, বা ওয়ার্কিং উইমেন, বুঝছো তো? আউটসাইড হোম না, আউটসাইড হোম না, আছে কারো কর্মজীবী মা আছে? কর্মজীবী মা সবাই মানে ধরো ইনস্টিটিউশনালি কাজ করে, এরকম আছে না? ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, অফ কোর্স ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড, লিখো সি নাম্বার, ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড। অ্যাকনলেজে ফার্স্ট টেন্স হচ্ছে অ্যাকনলেজড, প্রাপ্তি স্বীকার বা কোনো কিছু স্বীকার করা। ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড কেমন? আচ্ছা, কোথায় বলো? হ্যাজ টু বি অ্যাকনলেজড that women have always worked within the household, but this পারবা, these work আছে কিনা দেখো তো, work, হ্যাঁ লিখো these work, ডি নাম্বারে লিখো work, these work, D W O R K, these work is not counted as কি work। আচ্ছা, these work is not counted as work. It is unfortunate that women's role in agricultural societies has not been recognized either. Recognized, likho, recognized either. Okay. Has not been recognized either. Whether it is due to economic necessity or the urge to establish, ESTABLISH, establish কেমন? আচ্ছা, as in কি individual identity or both, nowadays many women are the outside workforce, are joining আছে, are entering, চমৎকার লিখো, are entering the outside workforce, entering the outside workforce. They are joining a wide range of professions. Moreover, it is not only dash women, barba, educated women. It is not only educated women. শুধু শিক্ষিত মহিলারা না। Okay, women who are dash to work, barba, who are opting to work, who are opting to work outside, women without key, but women with key, little or no education, have come out of their cocoons. Number হচ্ছে cocoons. ওকে, তাহলে আগামী দিন আমরা এখান থেকে পড়বো, আর আগামী দিন শুরু হবে 10টা থেকে 11টা, শুক্রবার থেকে আবার আগের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। না, কালকে শুধু 10টা থেকে 11টা। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু কালকে।